নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকে আমরা সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি, মাছের ঝোল কাঁকরোল দিয়ে। ফার্স্টে আমরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি লোহার কড়াইয়ে। এরপরে আমরা পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়োকে একটা পাত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিকে মাছ ভাজছি এবং একদিকে কাঁকরোলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলোকে আমরা ফার্স্টে তেলে ভেজে নেব লাল লাল করে। এই ঝোলটা পাতলা হয় কিন্তু খেতে দারুণ লাগে। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, এরপরে একটু হালকা হলুদ গুঁড়ো দিচ্ছি কালারটা আসার জন্য। এরপরে আমরা ভালোভাবে কাঁকরোলটাকে ভালোভাবে ভেজে নেব। এটা আমার শাশুড়ির খুব একটা প্রিয় রেসিপি। আমার শাশুড়ি মা নেই, শাশুড়ি মা আমার বিয়ের অনেক আগেই মারা গেছেন, কিন্তু এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের খুব ভালো লাগতো, খুব পছন্দের ছিল। যাই হোক, আমরা ভালোভাবে কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। ভালোভাবে আমরা কাঁকরোলগুলোকে ভেজে নিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে আমরা মাছের ঝোল করব। এরপরে মাছটা ভেজে নিয়েছি, মাছের তেলটা কিছুটা পরিমাণে নিয়ে আর একটু তেল নিলাম, নিয়ে এরপরে আমরা গোটা জিরে, অল্প পরিমাণে জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে আমরা ভালোভাবে গোটা জিরেটাকে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এবার আলুটাকে ভেজে নেব। এটা একটা সিম্পল রেসিপি, কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমরা আলুটাকে ভেজে নিচ্ছি। কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কে খেয়েছেন বলবেন, আর যদি না খেতে খান তাহলে এই রকম করে রান্না করবেন, খুব সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমরা মাছটাকেও ভেজে নিয়েছি। তার আগে আমরা কাঁকরোলকে ভেজে নিয়েছিলাম। আলুটাও পুরো লাল লাল হয়েছে। এরপর আমরা মশলাটাকে দিয়ে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবং কাঁকরোলগুলোকেও নিয়ে নিয়েছি ভেজে পাশে। এরপরে আমরা একটা টমেটো আলুর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা একটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুব দারুণ লাগে। দেখুন বন্ধুরা, ভালোভাবে টমেটোটা আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমরা দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলটাকে। এরপর কাঁকরোল আর আলুকে ভালোভাবে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আমরা। দেখুন বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, জলটা এবার ফুটে এসছে। আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আমরা কী করছি, ভাজা মাছগুলোকে এই ঝোলের মধ্যে একে একে বসিয়ে দিচ্ছি। এটা একটা সিম্পল রেসিপি, কিন্তু আমার শাশুড়ি মায়ের প্রিয় রেসিপি। দেখুন বন্ধুরা, ভালোভাবে মাছগুলোকে আমরা ঝোলের মধ্যে সেট করে নিয়েছি। এরপরে আমরা ভালোভাবে মাছগুলো সিদ্ধ হওয়ার সময় দেখুন বন্ধুরা, বলতে বলতে মাছটা ফুটে এসেছে। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা রেডি। এটা একটা সিম্পল রেসিপি, কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এটা স্বাদ দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা।